মা বাবার অবদান আর চোখের পানি আর কান্নার কারণে আল্লাহ সম্মানের জায়গায় বসাইছে। ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া ও সন্তান তুমি টাকার মালিক বাড়ি গাড়ির মালিক হতে পারো নাই, সম্মানের চেয়ারে বসতে পারো নাই। পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছো মা বাবার দোয়ার কারণে। ওই মা বাবার দোয়া না নিয়ে সামনে আগানো যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তওবা করো রে বাবা। ডানে বামে কেউ আমার গুনার খবর জানে না, নিজের খবরটা তো নিজের কাছে আছে। মনে চাইছে গুনাহ করবা করছো, মনে চাইছে আড্ডায় যাইবা ঘুরতে গেছো, আল্লাহ পাক তো সব জানেন। জানার পরও রাগ করিয়া সম্মানের চেয়ার থেকে ফেলে দেন নাই, খানাও পানি বন্ধ করেন নাই। বরং আল্লাহ এত দয়ার মালিক, তওবার দরজা দিয়া ডাকতেছেন, বান্দা পাহাড় সম পরিমাণও যদি গুনাহ করো আমার কাছে বান্দা ফিরে আসো, তওবা করো, আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহ একটা সেকেন্ডের মধ্যে ক্ষমা করে দিব। ও যুবক ভাইরা, আল্লাহর কাছে তওবা করেন, মনে মনে তওবা করেন। আল্লাহকে বলেন, আল্লাহ এই মজলিসে আমার মতো গুনাহগার কেউ নাই, আমার গুনার খবর আমার মা জানে না, ভাই জানে না, বোনেরা জানে না, আমার অপরাধের খবর আমার বন্ধুরা জানে না। যদি জানতো কেউ আমাকে হাসি মুখে মোহাব্বত করতো না। ও আল্লাহ, আপনি জানার পরে রাগ করে পানি বন্ধ করেন নাই, সম্মানের চেয়ার থেকে আমাকে ফেলে দেন নাই। আজকে আমি জিন্দেগির জন্য তওবা করে নিতেছি। জীবনে কত নামাজ ছাড়লাম, বেপরদায় চললাম, মা বাবার সাথে কত বেয়াদবি করলাম, উলামায়ে কেরামদের সাথে কত বেয়াদবি করলাম। কয়েকদিন আগে খবর আসলো একটা শিক্ষকের সাথে ছাত্র ছাত্রীদের বেয়াদবিমূলক আচরণ, শিক্ষকের মারধর করেছে। আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, স্কুল বুঝি না, মাদ্রাসা বুঝি না, একটা অক্ষর যে শিক্ষা দিবে তার দাম কত? হযরত আলী বলতেছেন, মান আল্লামানি হরফান ইনশাআ বাআ ওয়া ইনশাআ আতাকা, একটা অক্ষর আমাকে যে শিক্ষা দিল তার কাছে আমি কতটা দুর্বল। আমাকে চাইলে বিক্রিও করতে পারে, গোলাম বানাইয়াও রাখতে পারে। ও ছাত্ররে, ভালো করে শুনো, শিক্ষকের সাথে যারা বেয়াদবি করবে, আল্লাহর কসম তিনবার করে বললাম, ওরা মরার আগেই দুনিয়াতেই ধ্বংস হয়ে যাবে। আমি রাস্তা দিয়ে গাড়ি চালাই, অনেক সময় দেখি শীতের মধ্যে কত রাস্তায় পাগল রাতের গভীরে ইংলিশে কথা কয়, আরবিতে কথা কয়। পাগল আবার ইংরেজি আলাদাভাবে শিখলো নাকি? না রে বাবা, খুঁজে দেখলাম না। এই ছেলেটা পাগল হওয়ার আগে ইংরেজি ভালো পারত, ছাত্র ভালো ছিল, আরবি ভালো জানতো, ভালো ছাত্র ছিল। বেয়াদবি করার কারণে আজ রাস্তার পাগল হয়েছে। যত বড় ছাত্র হোক না কেন, মরার আগে তার ধ্বংস অনিবার্য, কোনো সন্দেহ নাই। ও দুনিয়ার উম্মতেরা, ও যুবকেরা, খবরদার বেয়াদবিমূলক আচরণ করবা না। আল্লাহর কাছে তওবা করে নাও, অন্তরটাকে নরম করে। তবে এটাও সত্য কথা, আমার নবী দামি, যার বয়ান শুনলে কলিজা ঠান্ডা হয়। কিন্তু বেঈমান আবু জাহাল একবারও কালেমা পড়ে নাই। কিয়ামত পর্যন্ত এই জমিনে আবু জাহালের মতো পাথরওয়ালা কিছু অন্তরের মানুষ, হাজারো বয়ান শুনলে দিল নরম হবে না, চোখে পানি আসবে না। এরা বয়ানের পরে বাইরে গিয়া সমালোচনা করবে, গীবত করে করে গুনার পাল্লা ভারী করবে। আর একদল মানুষ থাকবে ওমরের মতো মেজাজওয়ালা, গুনার পাহাড় নিয়ে ময়দানে ঢুকবে, মরণের কথা যখন স্মরণ হবে তওবা করে কান্না শুরু করবে, আল্লাহকে বলবে, আল্লাহ মাফ করে দাও, আর কোনোদিন আমি গুনাহ করব না, আর কোনোদিন বেয়াদবিমূলক আচরণ করব না। হেদায়েতের মালিক আমার আল্লাহ। ও যুবক, ও বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনার মতো কত মা এই এলাকায় আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, অভাব নাই। ও যুবক, আপনার মতো কত বান্দা 5 ওয়াক্ত নামাজি, ব্যবসা করে, চাকরি করে, অভাব নাই, স্কুল কলেজে লেখাপড়া করে, অভাব নাই। আপনি কেন পারবেন না? আল্লাহর কাছে তওবা করে নেন। আল্লাহ, আজকে থেকে নামাজ ছাড়বো না, আর দাড়ি কাটবো না, মা বাবাকে কষ্ট দিব না, উলামায়ে কেরামদের সাথে বেয়াদবিমূলক আচরণ করব না, নবীর তরিকা মেনে চলবো।